এর আগে তোমাদের 58 পৃষ্ঠা অবধি শেখানো হয়ে গেছে। আজ শুরু হবে 59 পৃষ্ঠা থেকে। বাস যাত্রা। করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সকাল 10টায় ধর্মতলা হাওড়ার দিকে দুটি বাস ছাড়ল। ওই দুই দিকের বাস যথাক্রমে 12 ও 15 মিনিট অন্তর ছাড়ে। সকাল 10টার পরে কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে? অঙ্ক যদি আমি এখানে করি তাহলে সহজে এখানে বার হয়ে যাবে। 12, 15 লসাগু করে নেব। 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 5 15। তাহলে 3 গুণিত 4 গুণিত 5, তাহলে 3 4 12, 5 বরং 60 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা জানি যে 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। তাহলে 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। তাহলে সকাল 10টার সময় যদি ছাড়ে তাহলে কটার সময় আবার বলেছ? 10টার পরে কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে? তাহলে 10টা যোগ 1 ঘন্টা সমান সমান 11টায়। 11টায় আবার একসঙ্গে ছাড়বে। কিন্তু এখানে তোমাদের অন্যভাবে শেখানো হয়েছে। আগে বার করে নিয়েছে উৎপাদক, তারপরে যে বাকি উৎপাদকগুলো আছে তাদের সাথে গুণ করা হয়েছে। যেমন 12 উৎপাদক বার করে নিয়েছে 2 দিয়ে, তাহলে ভাগ করলে 6। ফের 6-এর উৎপাদক 2 দিয়ে, 3 দিয়ে, তারপরে 2 × 2 × 3। 15 3 দিয়ে বার করেছে, তাহলে 3 × 5। এই দেখো 12 সমান সমান 2 × 2 × 3, 15 সমান সমান 5 × 3। তাহলে দুজনের সাধারণ উৎপাদক কী হলো? সাধারণ উৎপাদক হলো 3। এর আগে তোমাদের আমি গুণনীয়ক গুণিতক দুটো শিখিয়েছিলাম, সেইভাবেই এইগুলোও হবে, কিন্তু এখানে উৎপাদক বলে দিয়েছে, গুণনীয়কের জায়গায় উৎপাদক বলেছে। এবং বাকি উৎপাদকগুলো কি হলো? বাকি কী কী বেঁচে থাকছে? 2 2 আর 5। 3 3 মিলে গেছে, 3 হয়ে গেল সাধারণ উৎপাদক, আর বাকি উৎপাদক হয়েছে 2 2 আর 5। তাহলে এদের গুণ হয়ে গেল। তাহলে 12 ও 15 লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো কত? বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর উৎপাদক মানে হচ্ছে গুণনীয়ক, বুঝলে? এটা গুণনীয়ক হবে, এটা গুণিতক হবে। তাহলে 60 বার করলো। তাহলে সকাল 10টা 60 মিনিটে বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে। 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, অর্থাৎ সকাল 10টা প্লাস 1 ঘন্টা, সকাল 11টায় বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে। কিন্তু আমি দেখো এখানে তোমাদের 30 সেকেন্ডের এই অঙ্কটা করে দিয়েছি, কিন্তু এখানে কতটা বড়োভাবে তোমাদের বোঝানোর জন্য করেছে সেটা দেখো, বুঝলে? তারপরে চলে যাব 60 পৃষ্ঠায়। 60 পৃষ্ঠায় কী বলছে? হাতে কলমে একটি কাগজের টুকরো নিলাম যাতে সমান 4টি বর্গাকার আছে। এই চারটিকে যদি ফের বাড়াই 8টা হবে, ফের যদি বাড়াই 12টা হবে। এই 6টা আছে, 6টাকে যদি বাড়াই তাহলে 12 হবে, তারপরে 18 হবে। তাহলে এগুলো হচ্ছে গুণিতক বা নামতা। তাহলে 1টি 2টি 3টি পাশাপাশি নিয়ে যথাক্রমে কত হলো? একটা নিলে 4 হলো, 2টো নিলে 8 হবে, 3টি নিলে 12 হবে। এই দেখো 4 8 12টি বর্গ পাই। এইভাবে খ কাগজে যদি নেই তাহলে 6টার পর যদি 2বার নেই 12টা হবে, 3বার নিলে 18টা হবে, 4বার নিলে 24 হবে। নিয়ে দেখো সেভাবে বলেছে 6টি 12টি বর্গাকার পাই। তাহলে পাশাপাশি 3টি কাগজ ও 2টি খ কাগজের সাথে মিলে যাবে। এখানে 12, এই 12 আর এই 12 মিলে যাচ্ছে, দেখেছ? তাই 4 ও 6-এর লসাগু হলো 12। তাহলে আমরা যদি পাশে এখানে করি 4 আর 6 লসাগু, 4 6 লসাগু করি, 2 দিলে 2 দোকানে 4, 3 দোকানে 6। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 সমান সমান কত হয়েছে? 2 দোকানে 4, 3 4 12। এভাবেও আমরা লসাগু পেয়ে যাচ্ছি, কিন্তু এইভাবে করতে বলেছে, তার জন্য তোমাদের আমি এটা বুঝিয়ে দিলাম কীভাবে কী করতে হবে, বুঝেছ? এ দেখো 12 হয়ে গেল। তাহলে 60 পৃষ্ঠা হয়ে গেল। চলে যাব 61 পৃষ্ঠায়। এবারে বলছি মৌলিক উৎপাদকের সাহায্যে 15 আর 20 লসাগু বার করে। তাহলে 15 আর 20 লসাগু তোমরা দেখো বার করে, পাশে বার করে দিচ্ছি, দেখো
5 দিয়ে যাবে, 3 5 15, 4 5 20, আর যাবে না। তাহলে 5 গুণিত 3 গুণিত 4 সমান সমান কত হলো? 3 5 15, 4 15 60। ঠিক আছে, এটা বার হয়ে গেল। কিন্তু এখানে কি বলেছে? পুনরুৎপাদক বার করে নিতে হবে। পুনরুৎপাদক কি? 3 আর 5। তাহলে 3 আর 5 বার হলো পুনরুৎপাদক। পুনরুৎপাদক কী হলো? 2 দিয়ে ভাঙা যাচ্ছে, 10 নামলো। ফের 10কে 2 দিয়ে ভাঙা যাচ্ছে, তাহলে 5 নামলো। তাহলে কত হলো? 2 গুণিত 2 গুণিত 5, 2 গুণিত 2 গুণিত 5। তাহলে 15 আর 20 সাধারণ উৎপাদক কী হলো? সাধারণ উৎপাদক এর মধ্যেও 5 আছে, এর মধ্যেও একটা 5 আছে, তাহলে একটা 5 লিখলাম। বোঝা গেল? এবার অন্য উৎপাদকগুলি কী কী? তাহলে অন্য উৎপাদক কী কী পড়ে থাকলো? অন্য উৎপাদকগুলো কী কী পড়ে থাকলো? 3 2 আর 2, 3 2 ও 2। বোঝা গেল? 5 তো নিয়ে নিয়েছি, সাধারণ উৎপাদক দুজনের মধ্যেই থাকবে। আর অন্য উৎপাদকগুলো 2 2 আর 3 এখানে লিখে দিলাম। তাহলে 15 ও 20 লসাগু কী হলো? তাহলে এটা নিতেই হবে, 5 টাকা আগে নিতে হবে। একবার 5 নিলেই হয়ে যাবে, কারণ দুজনের মধ্যে আছে, তার জন্য একবার 5টা সবার আগে নিয়ে নিতে হবে। তারপরে কী আছে? 3 2 2, 3 2 2। এবার এটা গুণ করলে কত হয়েছে? 3 5 15, 15 দোকানে 30, 30 দোকানে 60। দেখলে আমার এখনও 60 বার হয়েছে। বোঝা গেল? তাহলে এইভাবে যখন করতে বলেছে, তাহলে আমরা এখন এইগুলো এইভাবেই করব। মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু বার করো। যদি শুধু লসাগু বার করতে বলতো 12 আর 18, তাহলে এইভাবে বার করতাম। 12 আর 18 যদি লসাগু বার করতে বলতো এভাবে বার করে দিতাম। 6 দোকানে 12, 9 দোকানে 18, এর 3 দিয়ে যাচ্ছে, 3 দোকানে 6, 3 3 9। তাহলে কী কী বার হলো? 2 গুণিত 3, 2 গুণিত 3 সমান সমান কত হলো? 3 দোকানে 6, 6 দোকানে 12, 3 12 36। কিন্তু আমাদের বলেছে এইভাবে করতে, মৌলিক উৎপাদক বার করে করতে। তোমাদের সেইভাবে করে দেখা দিচ্ছে। ক কী কী আছে? 12 ও 18। তাহলে 12 যদি ভাঙে, প্রথমে 2 দিয়ে দিতে হবে, তাহলে 6 দোকানে 12, আবার 2 দিয়ে যাচ্ছে, 3 দোকানে 6। মৌলিক বার হয়ে গেছে, আর যাচ্ছে না ভাঙা। যতক্ষণ ভাঙা যাবে ততক্ষণ ভাঙতে হবে। তারপরে যখন আর ভাঙা যাবে না কোনো কিছু দিয়ে, এক আর সেই সংখ্যা ছাড়া ভাঙা যাবে না, তখন বার হলো মৌলিক উৎপাদক। কারণ এখানে বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করে। শুধু যদি লসাগু নির্ণয় করতে বলতো তাহলে ওইভাবে সহজ পদ্ধতিতে করে দিতাম। কিন্তু এখানে বলেছে মৌলিক উৎপাদক বার করো, তারপরে লসাগু নির্ণয় করো, তার জন্য এইভাবে করে নিলাম। তাহলে 12 সমান সমান কী বার হলো? 2 2 3। তাহলে 2 গুণিত 2 গুণিত 3। ওটা 18 বার করবো, 2 দিয়ে যাচ্ছে, 9 দোকানে 18, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাচ্ছে, 3 3 9। তাহলে আর যাচ্ছে না, 3কে আর ভাঙা যাচ্ছে না, এক আর ওই সংখ্যা দিয়ে ভাঙা যাচ্ছে, আর দরকার নেই। তাহলে 18 সমান সমান কত হলো? 2 গুণিত 3 গুণিত 3। তাহলে এবার আমাদের কী বার করতে হবে? সাধারণ উৎপাদক বার করতে হবে। প্রথমে সাধারণ উৎপাদক বার করে নেব। সাধারণ উৎপাদক তোমরা জানো, সাধারণ গুণনীয়ক কীভাবে বার করতে হয়। যেটাকে দুজনায় ভাগ করা যাবে, দুজনকে ভাগ করা যাবে, সেটাকে সাধারণ বলা হয়। তাহলে এখানে কী কী বার হলো? 2 আর 3 মিলে যাচ্ছে, এরও 2 2 মিলছে, এরও 3 3 মিলছে, কিন্তু এই দুটো মিলছে না। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে উত্তরে? সুতরাং 12 ও 18-র
সাধারণ উৎপাদক দুই গুণিত তিন, বুঝলে? তাহলে সমান সমান কত হলো? 6। তাহলে এখানে অন্য উৎপাদকগুলো কি কি বেঁচে থাকছে দেখতে হবে। অন্য উৎপাদকগুলি কি কি? অন্য উৎপাদক হচ্ছে 2 আর 3। এটাকে গুণ করলে হবে না, অন্য উৎপাদক যখন হবে তখন কি কি আছে সেটাকে বার করতে হবে। এর আগে তোমরা দেখেছো বা বই দেখে না, ওইভাবে করা আছে। কিন্তু যখন সাধারণ উৎপাদক বলবে তখন একটা ছাড়া যদি দুটো বার হয়, 3টি সাধারণ উৎপাদক বার হয়, তাহলে সেই 3টি সংখ্যারই গুণ করে নিতে হবে। যেরকম এদের দুটো সাধারণ উৎপাদক বার হলে তার জন্য দুজনকেই গুণ করে নিয়ে 6 করে নিলাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে কী লিখতে হবে? ফাইনাল উত্তরে কী লিখতে হবে? সুতরাং 12 ও 18 লসাগু এই 6টা লিখতে হবে প্রথমে, তারপরে এই দুজনের গুণ 2 × 3। তাহলে কত হলো? 6 দোকানে 12, 3 12 36 হয়ে গেল উত্তর। ক্ষয়েরটা কি বলছে দেখো, ক্ষয়েরটা ঠিক এভাবেই করবো, সেম। একটা করে দিলে তোমরা সবগুলো করতে পারবে সহজ, কিন্তু তবু আমি করে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে আরও সহজ হয়, তার জন্য করে দিচ্ছি। হয়ে যায় 45 আর 75, বুঝলে? 45 আর 75। তাহলে প্রথমে 45-এর বার করে নেব। 45কে 2 দিয়ে ভাঙা যাচ্ছে না, 3 দিয়ে ভাঙা যাচ্ছে। নামটা ভালোভাবে জানতে হবে। 3 15 45, আবার 3 দিয়ে ভাঙা যাবে। 3 5 15, 5কে আর ভাঙা যাবে না, 5 মৌলিক সংখ্যা হয়ে গেছে। তাহলে কী কী বার হলো? 45 সমান সমান 3 গুণিত 3 গুণিত 5। তাহলে আবার 75 বার করব। 75কে কত দিয়ে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 3 25 75, তারপরে 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে। 5 5 25, ব্যাস মৌলিক হয়ে গেছে, আর যাবে না। তাহলে কী কী বার হলো? 75 সমান সমান 3 গুণিত 5 গুণিত 5। তাহলে এদের মধ্যে সাধারণ উৎপাদক কী কী বার হলো? এ দেখো 3 3 মিলে গেছে, তারপরে 5 5 মিলে গেছে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে সুতরাং 45 ও 75 সাধারণ উৎপাদক তিন গুণিত 5। অন্য উৎপাদক তিন আর 5 এখানে কমা দিতে হবে। যখন অন্য উৎপাদক বলবে তখন আর গুণ করলে হবে না, কিন্তু তখন কমা দিতে হবে। 3 আর 5, বোঝা গেল? তাহলে ওটা লসাগু বার করতে হবে। তাহলে সুতরাং তাহলে এটা 15, সাধারণ উৎপাদক 15 হয়ে যাচ্ছে 3 আর 5। তাহলে এখানে লিখতে হবে 45 ও 75 লসাগু 15 সবার আগে লিখে নিতে হবে 15। আর অন্য উৎপাদক কী কী? 3 গুণিত 5। তাহলে মোট কত হলো? 225 হবে। দেখো গুণ করলে 15কে 15 দিয়ে গুণ করলে, প্রথমে 10 দিয়ে গুণ করলে 150, তারপর 5 দিয়ে গুণ করলে 75। তাহলে 150 আর 75 225।
বোঝা গেল। তারপরে চলে যাব গয়েরটা। গয়েরটা কি বলছে? 70 আর 56। 70 ও 56। তাহলে প্রথমে 70 বার করে নেব। 2 দিয়ে দিলে 35, 3 দিয়ে দিলে যাচ্ছে না, 4 দিয়ে দিলে যাচ্ছে না, 5 দিয়ে যাইছে, 5 7 35। তাহলে মৌলিক সংখ্যা বার হয়ে গেছে, আর যাবে না। তাহলে 70 সমান সমান 2 গুণিত 5 গুণিত এই 7, এখানে 7 হবে, 5 দিচ্ছে কেন, 7 হবে, 5 7 35, 7। তাহলে সমান সমান দেখো 70 হচ্ছে, 5 দোকানে 10, 7 10 70। বোঝা গেল। তারপর এটা কি আছে? 56। এটা 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে কত হচ্ছে? 2 দোকানে 4, হাতে থাকছে 1, 28। আবার 2 দিয়ে যাবে, 14। আবার 2 দিয়ে যাবে, 7। তাহলে ব্যাস মৌলিক সংখ্যা বার হয়ে গেছে, আর নিতে হবে না। তাহলে 56 সমান সমান কী হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7। দেখেছ? 2 দোকানে 4, 4 দোকানে 8, 7 8 56। কার কার মিল আছে? এ দেখো, এ দুজনের মিল আছে, একটা মিল। এ দেখো, এর আর এর মিল আছে, এরও দুটো, এরও 7 আছে, এরও 7 আছে। তাহলে এই তিনটির মিল নেই। তাহলে এখানে আমরা কি লিখে নেব? 70 ও 56 সাধারণ উৎপাদক দুই গুণিত 7 সমান সমান 14। 14 বার হয়ে গেল সাধারণ উৎপাদক। এবারে অন্য উৎপাদকগুলো কী কী? অন্য উৎপাদক কী কী বেঁচে থাকছে? 5, 2 আর 2। ঠিক আছে। ওটা লসাগু বার করতে বলেছে, তাহলে এখানে লিখতে হবে 70 ও 56 লসাগু হলো, প্রথমে 14 লিখে নেব। 14 গুণিত 5 গুণিত 2 গুণিত 2 সমান সমান 280 হবে। কারণ 5 দোকানে 10, 10 14 140, 140কে 2 দিয়ে গুণ করলে 280। বুঝলে? এটা হয়ে গেল গয়েরটা। গয়েরটা কি বলছে? 30 ও 35। তাহলে প্রথমে 30 বার করবো 2 দিয়ে, 15 দোকানে 30, 3 দিয়ে যাবে, 3 5 15, আর যাবে না, মৌলিক সংখ্যা বার হয়ে গেছে। তাহলে 30 সমান সমান 2 গুণিত 3 গুণিত 5। তারপরে কি আছে? 35। কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাবে, 5 7 35। তাহলে আর নেই, 7 মৌলিক সংখ্যা হয়ে গেছে। তাহলে 35 সমান সমান 5 গুণিত 7। তাহলে মিল কার কার মধ্যে আছে? এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে। তাহলে এখানে কি লিখতে হবে? সাধারণ উৎপাদক কি? সুতরাং 30 ও 35-এর সাধারণ উৎপাদক 5। অন্য উৎপাদক টিকে বেঁচে আছে 2 3 আর 7 বেঁচে আছে, 2 3 আর 7। এবার লসাগু করতে হবে। 30 ও 35-এর
ল সা গু কী হবে, প্রথমে 5 লিখে দেবো। 5 গুণিত 2 3 7, 2 গুণিত 3 গুণিত 7। তাহলে গুণ করলে কত হচ্ছে, 5 দোকানে 10, 7 10 70, 3 7 কি 21, 210 হয়ে গেল উত্তর। বোঝা গেল। তারপরে বলছে 3 নম্বরেরটা, 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে। তাহলে এই দুজনের লসাগু বার করলেই বার হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা মানে লসাগু। তাহলে 36 54, যদি 2 দিতেই 18, 27, 3 দিয়ে দিলে 6, এখানে 9, ফের 3 দিয়ে দিলে 2 এ 3। তাহলে কি বার হলো দেখো, 2 3 3 2 3। তাহলে এখানে সমান সমান যদি করে দিই তাহলে কত হচ্ছে, 3 দোকানে 6, 3 6 18, 18 দোকানে 36, 3 36 108, 108। তাহলে এখানে উত্তর কী হবে, 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো 108। বুঝছো, কোন সংখ্যা 8 ও 10 দ্বারা বিভাজ্য হবে। বুঝছো, সবচেয়ে ছোট কোন ক্ষুদ্রতম সংখ্যা 8 ও 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে এটা 8 আর 10 লসাগু করে নিলে হয়ে যাবে। এখানে করে দিয়েছে দেখো, 2 দিয়ে দিয়েছে, 2 দিয়ে দিয়েছে, যতক্ষণ না লাস্টে 1 হচ্ছে ততক্ষণ করছে। কিন্তু এই 5টা আর এই 2টা নেওয়ার এখানে কোনো দরকারই ছিল না, দেওয়ার দরকার ছিল না। এখানে এইভাবে হয়ে যেত, যেরকম 8 আর 10, 2 দিয়ে দিলে 4, এখানে হয়ে গেল 5। তাহলে আর যাচ্ছে না। আমি যদি এদের গুণ করে দিই, 2 গুণিত 4 গুণিত 5, তাহলে 4 5 20, 20 দোকানে 40 হয়ে গেল। কিন্তু তোমাদের এখানে শেখাইছে যে পুরো একদম লাস্টে যতক্ষণ 1 হবে না হবে ততক্ষণ করে যেতে হবে লসাগু। বুঝলে? তাহলে বই যেভাবে বলছে সেভাবে আমরা করব। যখন তোমরা 6-এ উঠে যাবে তখন এই সহজ পদ্ধতিটা বেছে নেব। দেখো, এটা প্রথম পদ্ধতি গেল। এটা দ্বিতীয় পদ্ধতি দেখো, 8 = 2 গুণিত 2 গুণিত 2, 10 = 5। তোমাদের শিখালাম একটু আগে, সেভাবে করে দেওয়া 40। উত্তর যেভাবে করো উত্তর হবে 40। বোঝা গেল? 62 পৃষ্ঠা 3টি সংখ্যার একটা উদাহরণ দেখিয়েছে, 15 20 ও 18 লসাগু বলে। এ দেখো, করতে 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 চলে এসেছে, যতক্ষণ না 1 হয়েছে ততক্ষণ ছাড়ে নেকে। তাহলে এই সংখ্যা কটা সব গুণ হয়ে যাবে, 1কে না নিলেও চলে, না নিলেও চলে। তাহলে 15 18 লসাগু কী কী হলো, এখানে দেখো 2 3 5, তাহলে এখানে 2 লিখব, তারপরে 3 আছে 3 লিখব, 5 লিখব, 2 লিখব, 3 লিখব। তাহলে সমান সমান কত হবে, 5 দোকানে 10, 3 10 30, 3 30 90, 90 দোকানে 180, 180। বোঝা গেল? তাহলে এটাও এখানেও হবে 180। 6 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো, 3টে ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? তাহলে লসাগু করে নেব। 6 নম্বরেরটা, 15 20 25 সেকেন্ড বাজে। তাহলে এদের লসাগুগুলি 5 দিয়ে সবাইকে যাইছে, তাহলে 5 দিয়ে দেবো প্রথমে। 3 5 15, 4 5 20, 5 5 25। তারপরে ফের 3 দিয়ে দেবো, 1 হয়ে গেল, 4 নেমে এলো, 5 নেমে এলো, 4 দিয়ে দেবো, 1 নেমে এলো, 4 1 4 হয়ে গেল, 5 নেমে এলো, তারপরে 5 দিয়ে দেবো, 1 1 1 হয়ে গেল। কারণ এগুলো করার আর দরকার ছিল না, এই দুটোতেই হয়ে যেত অঙ্ক, কিন্তু তোমাদের বই যেভাবে বলেছে সেভাবে আমি করে দিলাম। বুঝলে? বই এইভাবে শিখিয়েছে, তার জন্য এইভাবে করে দিলাম। তাহলে কতক্ষণ পর বাজবে, 5 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, তাহলে 4 5 20, 3 20 60, 5 6 30, তাহলে হয়ে গেল
300 সেকেন্ড, 300 সেকেন্ড। তাহলে আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট। লিখতে হবে আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাই 300 ভাগ 60, এই শূন্য কেটে গেল, 6 দিয়ে যদি 5কে কাটে তাহলে 5 6 30 সমান সমান 5 মিনিট। তাহলে কি বলেছে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। তাহলে এখানে লিখতে হবে 5 মিনিট পর, 5 মিনিট পরে ঘন্টাগুলি আবার একসাথে বাজবে। হয়ে গেল। 7 নম্বরেরটা কি বলছে, নিচের সংখ্যাগুলি লসাগু করো। 4টে আছে, ক খ গ ঘ। নিচের সংখ্যাগুলো লসাগু করতে বলেছে। তাহলে বই যেভাবে আছে আমি তোমাদের সেইভাবে লসাগু শেখাবো। 7এরটা 22 আর 66। সর্বপ্রথম সব থেকে ছোটো সংখ্যাতে দিতে হবে 2 দিয়ে। তাহলে 11 দোকানে 22, 33 দোকানে 66। তারপরে কী দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে একটা যাচ্ছে, 11 হয়ে গেল, 3 11 33। তাহলে আর কোনো সংখ্যাতে যাচ্ছে না, কী দিয়ে যাচ্ছে, 11 দিয়ে যাচ্ছে। তাহলে 11 দিলাম, তাহলে 1 হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে কত হলো, 2 গুণিত 3 গুণিত 11 সমান সমান কত হবে, 3 11 33, 33 দোকানে 66। তাহলে 22, ও এখানে উত্তর লিখতে হবে এভাবে, 22 ও 66 লসাগু 66। 7এর ক্ষয়টা কি বলছে, ক্ষয়টা কি বলছে, 35 ও 28। তাহলে 35 আর 28, তুমি 2 দিয়ে দেবো, 35 নামলো, 14 হয়ে গেল। আবার 2 দিয়ে দেবো, 35 নামলো, 7 হয়ে গেল। তাহলে 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে। তাহলে 5 7 কে 35, 7 1 কে 7। তাহলে আরেকবার 5 দিয়ে দেবো, তাহলে 1 আর 1 হয়ে গেল। তাহলে কী কী হলো, 2 গুণিত 7 গুণিত 5 সমান সমান কত হলো, 35 দোকানে 70, 70 দোকানে 140, 140 দোকানে 280। তাহলে এখানে উত্তর লিখতে হবে, পঁয়ত্রিশ ও 28 লসাগু 280। ঠিক আছে। তারপরে কি বলছে, গয়েরটা দেখো, গয়েরটা কত, 75 100। প্রথমে 2 দিয়ে দেবো, 75 নামলো, 50 হয়ে গেল। আবার 2 দিয়ে দেবো, 75 নামলো, 25 হয়ে গেল। 2 দিয়ে আর যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে গেলে 25 হয়ে যাবে, 25 নেমে যাবে। তারপরে 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে, 5 5 25, 5 5 25। আবার 5 দিয়ে দেবো, 5 1 5, 5 1 5। তাহলে কী কী হলো, 2
গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 5 সমান কত হলো? তাহলে 5 5 25, 25 দোকানে 50, 50 দোকানে 100, 100 300। বোঝা গেল? তাহলে এখানে লিখতে হবে 75 ও 100 লসাগু হলো 300। হয়ে গেল গয়েরটা। এবার চলে যাব ঘয়েরটায়। ঘয়েরটা কত আছে? 90 60 20। 2 দিয়ে দেবো। 45 দোকানে 90, 30 দোকানে 60, 10 দোকানে 20। আবার 2 দিয়ে দেবো। 45 নেমে গেল, 15 হয়ে গেল, 5 হয়ে গেল। তারপরে 3 দিতেই 3 15 45, 3 5 15, 5 নেমে এলো। তারপরে কী দিয়ে দেবো? 3 দিয়ে যাচ্ছে না, আর 3 দিয়ে আবার যাচ্ছে। 3 5 15, 5 5। তারপরে 5 দিয়ে দেবো। 1 1 1, শেষ হয়ে গেল। তাহলে কত হলো? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5। তাহলে সমান কত হলো? 5 দোকানে 10, 5 আর 2 10, 10 দোকানে 20, 3 20 60, 3 60 180। তাহলে এখানে উত্তর লিখে দেবো 90 60 ও 20 লসাগু 180। বোঝা গেল?